আপনি হাত লাগালেই বদলে যাবে দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে শত বছরের পুরনো ১.৫ কিলোমিটার দীর্ঘ খামাখাল খনন শুরু করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর গত সোমবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মস্থল বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই উদ্যোগ নেন। দীর্ঘদিন ধরে পলি জমে খালটি ভরাট থাকায় স্থানীয়রা এর সুফল থেকে বঞ্চিত ছিলেন। খালটি পুনর্খনন হলে খামা বিল থেকে গোলাডুবা বিল পর্যন্ত পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। এতে আশপাশের কয়েক হাজার হেক্টর কৃষিজমি সেচের আওতায় আসবে এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, যা স্থানীয় অর্থনীতির ইতিবাচক প্রভাব ফেলবে বলে স্থানীয়রা জানাচ্ছেন। আমরা কৃষক মানুষ, আমাদের পিছনে একটা বিল আছে, এই পুরা বিলটাতেই পুরো চাষ হয়। এখন যদি আমরা এই খালটা পরিষ্কার না করি, খনন না করি, তাহলে বৃষ্টির পানিতে সমস্ত ধান পানি নিচে চলে যাবে। আমরা কৃষকের স্বার্থে, এলাকার স্বার্থে, জনগণের স্বার্থে তারেক রহমানের একটা মহৎ উদ্দেশ্য, এই উদ্দেশ্য সফল করার জন্য আমরা স্ব-উদ্যোগে নিজ খরচে আমরা এই পরিকল্পনা নিছি এবং এটা বাস্তবায়ন আমরা আসলে এখানে অংশগ্রহণ করছি। আমাদের কাছে উদ্যোগটা ভালো লাগছে। আর খন্দকার আশরাফ মামুন ভাই সবসময় আমাদের ছাত্রদের নিয়ে, যুবকদের নিয়ে চিন্তা করেন, দেশকে নিয়ে চিন্তা করেন। তারেক রহমানের এই নির্দেশনা অনুযায়ী যেহেতু উনি এই খাল খননের কর্মসূচিটার উদ্যোগ নিয়েছেন, সেহেতু আমরা তার সাথে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়ে আমরা আসছি। আমরা মনে করি আমরা যে স্বেচ্ছাসেবকরা আছি, ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে খাল সম্পূর্ণ আমরা জীবিত করতে পারবো। আর এই উদ্যোগের কারণে আমাদের আশেপাশের সকল এলাকার কৃষকদের আমরা মনে করি অনেক বেনিফিট হবে, তাদের খেতে সেচ দিয়ে অনেক সুবিধা হবে। এই খাল খনন কর্মসূচি আসলে আমাদের নদীমাতৃক দেশ বাংলাদেশ, আমাদের যেখানে এরকম মৃত যে খালগুলা আছে, এগুলা যদি আমরা স্বেচ্ছাশ্রমে যদি আমরা এটা উদ্যোগ নেই, তাহলে আমাদের বাংলাদেশ তথা কৃষকের জন্য উপকৃত হবে। ভাই, আমি একজন পেশায় অটো চালাই, আজকে অটো চালাইলে ২০০০ টাকা ইনকাম করতে পারতাম ঈদের যুগে, কিন্তু এটা ফালাইয়া মান ভাইয়ের নেতৃত্বে আমরা খাল খনন করতে আসছি। এই খাল খননটা করলে আমরা এই যে বিদ্যুতের যে ঘাটতি, এই ঘাটতিগুলা যাতে পূরণ হয়, যাতে ক্ষেত্রে খালগুলো যদি আমরা পরিষ্কার করতে পারি এবং খালগুলো যদি পানি যাতায়াত প্রবাহ সঠিক থাকে, তাহলে আমাদের দেশের যে কৃষকরা, কৃষি প্রধান দেশ, তারা অনেক উপকার হবে এবং তাদের ফসলি জমিতে পানি সেচ পাবে, ভালো ফসল হবে এবং ভালো ফলন আসবে এবং দেশের খাদ্য ঘাটতি পূরণ হবে। তাই আমরা, সরকার তো সবসময় টাকা দিয়ে খাল খনন করতে পারবে না, আমরা সবাই যদি দেশের জন্য একটু একদিন শ্রম দিতে পারি, তাহলে দেশটাও অনেক উন্নতি হবে এবং দেশের কৃষক উন্নতি হবে, দেশ উন্নয়ন হবে এবং দেশের খাদ্য ঘাটতি পূরণ হবে। তাই আমরা স্বেচ্ছায় একদিন দেশের জন্য কাজ করতে আসছি। আমরা স্বেচ্ছা আসছি, আমরা কৃষক মানুষ, আমরা এই স্বেচ্ছা আমরা আসছি খাল খোদার জন্য। খাল খুদলে আমরা জনগণের এই অনেক সুবিধা হইবে। আমার লক্ষ্য উদ্দেশ্য হলো, আমি মনে করি উদ্যোগটা যে কোনো এক জায়গা থেকে গ্রহণ করতে হয়, করলে এবং এই উদ্যোগটা যদি ছড়িয়ে দেওয়া যায়, এটাকে বিপ্লবে রূপান্তর করা যায়। আমাদের এই খাল খননটা আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে এবং বৃক্ষরোপণ, তারেক রহমান যে 25 কোটি বৃক্ষরোপণ করেছে, এটা বাংলাদেশ প্রেক্ষাপটে অতি প্রয়োজনীয়। এখন এই খাল খনন এবং বৃক্ষরোপণটাকে সারা বাংলাদেশে আমরা যেন সবাই উদ্যোগে, আমরা 18 কোটি মানুষ আছি, মতান্তরে 20 কোটি মানুষ আছি, আমরা যদি সবাই উদ্যোগী হই, আমাদের এই ভূপ্রাকৃতিক অবস্থা, পূর্বের অবস্থায় আমরা ফেরত নিয়ে যেতে পারবো। এই থেকে আমি আসলে খাল খনন কর্মসূচিটি গ্রহণ করেছি। এখানে স্থানীয় এমপির কাজ করবেন, উনি ওনার মতো করে উদ্যোগ নেবেন। আমি আমার জায়গা থেকে উদ্যোগ নিয়েছি, তাতে স্থানীয় এমপি উনিও আরও কাজ করতে সহজ বোধ করবেন। এবং আমার স্থানীয় এমপিকে এই মেসেজটা আপনাদের মাধ্যমে দিতে চাই, আমার ইতিমধ্যে 500 ভলান্টিয়ার আমরা রেডি করেছি। ইনশাল্লাহ এই 500 ভলান্টিয়ার সব জায়গায়, যত জায়গায় আপনার এই খাল খনন কর্মসূচি হবে, আমার এই 500 ভলান্টিয়ার কাজ করবে।